এনা পরিবহন সহ এনায়েতুল্লাহর ১৯০ গাড়ি জব্দের নির্দেশ দিয়েছে আদালত। বিভিন্ন রুটে চলাচলকারী বাস থেকে চাঁদা আদায়ের অভিযোগে এ আদেশ দেয় আদালত। এনায়েতুল্লাহ ও তার পরিবারের সদস্যদের নামে থাকা এসব বাস থেকে দৈনিক আদায় করা হতো ১,৬৫,০০,০০০ টাকার চাঁদা। দুর্নীতি দমন কমিশনের আবেদনের ভিত্তিতে এই জব্দাদেশ দেয়া হয়। জব্দাদেশ পাওয়া এসব পরিবহনের মধ্যে ১৭৯টি এনা পরিবহনের বাস। পরিবহনগুলো এনায়েতুল্লাহর পাশাপাশি তার স্ত্রী, ছেলে, মেয়ে ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে নিবন্ধিত। দুদকের আবেদনপত্রে বলা হয়, অভিযুক্তদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন রুটে চলাচলকারী বাস থেকে নিয়মিত চাঁদা তোলার অভিযোগ রয়েছে। ইতিমধ্যে অনুসন্ধান শুরু করেছে দুদকের ৩ সদস্য বিশিষ্ট তদন্ত দল। আবেদনে আরও বলা হয়, এসব যানবাহনের মালিকানা হস্তান্তর করে অভিযুক্তরা দেশ ত্যাগের চেষ্টা করতে পারেন এমন তথ্য দুদকের কাছে রয়েছে। তদন্তে প্রতিবন্ধকতা এড়াতে আবেদনে এসব যানবাহন জব্দের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। দুদক সূত্র বলছে, অনুসন্ধানের স্বার্থেই নেওয়া হচ্ছে এমন কঠোর পদক্ষেপ। আর আদালতের এই নির্দেশে ঢাকার পরিবহন জগতে ফের আলোচনায় উঠে এসেছে বহু আলোচিত এনায়েতুল্লাহর নাম। এর আগে ২০২৫ সালের ২৬ ফেব্রুয়ারি স্ত্রী, ছেলে, মেয়ে সহ এনায়েতুল্লাহর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছিলেন আদালত। গণ আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে খন্দকার এনায়েতুল্লাহ দেশ ছেড়ে পালিয়ে যায়। মালিক সমিতির নেতা ছাড়াও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্বেও ছিলেন তিনি।